गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি ক্লাসে তোমাদের খুব খুব স্বাগত। নাও যে শ্লোকগুলো আমরা কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার দেখে নি তাড়াতাড়ি। জসীমা দিবি? দে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে you are accepted. धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते सङ्गस्तकर्म। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योगमुच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वपापेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिना तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहत स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि माम्
त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य माम् एकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। বাহ! প্রত্যেকদিন একটু একটু করে গীতা পড়তে হবে। তো আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের ১৯ নম্বর শ্লোক আমরা কালকে দেখেছি। খুব সুন্দর একটা শ্লোক, খুব সুন্দর তার মানে। মনকে প্রদীপের শিখার সাথে তুলনা করে বলা হয়েছে যে যেখানে বায়ুর চলাচল নেই, নিস্পন্দ, বায়ু যেখানে নিস্পন্দ, সেই রকম জায়গায় প্রদীপের শিখা যেমন স্থির থাকে, তেমনি মনকেও স্থির করতে বলা হয়েছে। আচ্ছা, প্রদীপের শিখার সাথে কেন? অন্য কোনো স্থির বস্তুর সাথেও করতে পারতো, পাহাড়ের সাথে, পাহাড়ের সাথে তুলনা করতে পারতেন ভগবান, পর্বতের সাথে। বলছে কেননা পর্বত তো স্বভাবতই অচঞ্চল। ও বলরাম কিছু বলবে? না না, জয় গুরু রাধেশ্যাম। আমি ওইটাই বলছিলাম আর কি, মানে একটু হাওয়া এলেই যদি দ্বীপের শিখা নড়ে যায়, কিন্তু হ্যাঁ, পর্বত তো আর নড়বে না। নড়বে না। ঠিক ঠিক, একদম ঠিক বলেছ, ঠিক বলেছ। তো পর্বত তো স্বভাবতই সে অচল, কিন্তু দীপশিখা আহ, হাওয়া এলে নড়ে, চঞ্চল হয়। আমাদেরও মন যেমন বিভিন্ন এই যে সংসারের যে সমস্ত বিকার, ইন্দ্রিয় ভোগের যে সমস্ত বিকার, সেগুলো এলে মন অচঞ্চল হয়ে যাচ্ছে, এই মন চঞ্চল হয়ে যাচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু, তারপরে আমাদের বাসনা, আমাদের ইচ্ছা, এগুলো আমাদের মনকে নাড়িয়ে দিচ্ছে বারবার। তারপরে ইন্দ্রিয়ের যে ভোগ বৃত্তিগুলো, যে তন্মাত্ররা, তারা আমাদের নাড়াচ্ছে কোনো না কোনো ভাবে এসে। এই যে নাড়িয়ে দেওয়াটা হচ্ছে বায়ুর চলাচলের সাথে তুলনা করা হচ্ছে। কারণ কি? সুন্দর উদাহরণ দেয়া হলো না, দরজা জানলাগুলোকে বন্ধ করতে হবে। সেটা কিভাবে করা যায়? না, প্র্যাকটিস করে। সেটার জন্য বসতে হবে। সেটা কাদের হয়? যারা যোগী হয়ে গেছেন, তাদের বন্ধ হয়ে গেছে, তাদের বন্ধ হয়ে গেছে। আমাদেরও কি করতে হবে? এগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে আস্তে আস্তে। আমরা সব খুলে রেখেছি। এটা কিন্তু আধ্যাত্মিক স্তরে, প্রাকৃত স্তরে নয়। প্রাকৃত স্তরে যখন বলা হয় হৃদয় খুলে রাখো, হ্যাঁ, সেখানে হৃদয় খুলে রাখাই দরকার। এটা আধ্যাত্মিক স্তরে, আধি আত্মা। সেদিনই একজন এসছিলেন আমার বা এই দাসের ঘরে। তো তিনি আধ্যাত্ম কথাটা খুব ব্যবহার করছিলেন। এ খুব আধ্যাত্মিক, ও খুব আধ্যাত্মিক। তো মনে হলো যে আধ্যাত্মিক কথাটা বলতে কি বোঝাই আমরা, কি বুঝি? এ খুব স্পিরিচুয়াল। আর দুটোর মধ্যে পার্থক্য আছে, জানো কি? স্পিরিচুয়ালিটি অ্যান্ড আধ্যাত্মিকের মধ্যে পার্থক্য আছে কিন্তু। তাই সবসময় ইংরেজি শব্দগুলো
সংস্কৃত শব্দর মানে ঠিক ঠিক প্রকাশ করতে পারে না বেশিরভাগ সময়। সংস্কৃত শব্দ যতটা ব্যাপক, বিস্তৃত এবং তার গভীর মানে বহন করে, ইংরেজি শব্দ কিন্তু তার মানেটাকে ঠিক প্রকাশ করতে পারে না সবসময়। তো স্পিরিচুয়ালিটি আর আধ্যাত্মিকতা কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ও খুব স্পিরিচুয়াল, তাই জন্য ইংরেজিতে আমরা আজকাল বলি না, তোমরা এই সংস্কৃত শব্দটাকেই ব্যবহার করো, হি ইজ ভেরি আধ্যাত্মিক और सी इज वेरी आध्यात्मिक। तो आधी आत्मा आधी आत्मा মানে আত্মা সম্বন্ধীয় যা কিছু সেইটা হচ্ছে আধ্যাত্ম। এখানে পূজা পাঠ, স্তোত্র পাঠ, বাকি যে সমস্ত বেশ পরিবর্তন, এগুলোর সাথে আধ্যাত্মের কোনো সম্পর্ক নেই। এগুলো আধ্যাত্মের সহায়ক, কিন্তু আধ্যাত্ম মানে হচ্ছে আধি আত্মা, যেখানে আত্মার খোঁজ চলছে, এখানে আত্মা সম্বন্ধীয় যা কিছু, দেহ সম্বন্ধীয়, যদিও আত্মাটাকে সংস্কৃতিতে আত্মা মানে দেহও বোঝায়, কিন্তু আধি আত্মা এটা যেটার কারণে এই শরীর চলছে, সেই কারণটাকে খোঁজা, সেই মূলটাকে খোঁজা, তার সম্বন্ধে চর্চা যিনি করছেন, বা যে বই করছে, বা যে বস্তু করছে, বা যেখানে এই নিয়ে আলোচনা হচ্ছে, সেইটা হচ্ছে আধি আত্মা, আধ্যাত্ম। আবার ঠিক একইভাবে যে খুব পূজা পাঠ করে, যে খুব ঠাকুর মানে, সে যে ধার্মিক হবে তার কোনো মানে নেই কিন্তু। ধর্ম আমরা কি শিখেছি, সে যদি ওইগুলো না ফলো করে, সে যতই পুজো করুক, তার ভেতরটা কিন্তু পরিবর্তন হওয়া খুব মুশকিল। কারণ তার মানে সে পুজো আর্চা করছে কিছু কামনা নিয়ে, তাই জন্য সে ফল পাচ্ছে না যেটা পাওয়া উচিত। বা আমরা তার সেই ভেতরের ভেতরে যদি কারোর বস্তু পরিবর্তন হয়, সেটা তার মুখে চোখে তার চরিত্রে ফুটে উঠবে। সিদ্ধ মহাপুরুষরা ভেতরের মনকে আলাদা করে অন্যরকম আচরণ করতে পারেন। একমাত্র সিদ্ধরা, যারা সিদ্ধ হয়ে গেছেন, তারা মনের ভাবটাকে লুকিয়ে রেখে বাইরে অন্যরকম আচরণ করতে পারে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মনের যেমনটি থাকবে, তোমার কথায়, তোমার বার্তায়, তোমার আচরণে, তোমার ওঠায় বসায়, সেগুলো প্রকাশ পাবেই পাবে। তুমি যেমনটি, তুমি ঠিক তেমনটাই প্রকাশ হবে তোমার ইন্দ্রিয় দ্বারা, চরিত্র দ্বারা, তোমার মুখের দ্বারা। ফলে মনে যা আছে মুখে ফোটে, বলে না, কথা কিন্তু খুব সত্যি। তাই জোর করে কিছু করা যাবে না, জোর করে কিছু হবেও না। তো ধর্ম যদি করতে হয়, আগে ধর্মের পরিভাষা বুঝতে হয়। আধ্যাত্মিক যদি হতে হয়, আধ্যাত্মিক রাস্তায় যদি হাঁটতে হয়, তাহলে তার পরিভাষাটা বুঝতে হয় আগে, তার ব্যাখ্যাটা বুঝতে হয়, তারপরে হাঁটাটা সোজা হয়। তাহলে আমি কি করব, যদি আমার জ্ঞান থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা আধ্যাত্মিক আর কোনটা আধ্যাত্মিক নয়। আমি ঠিকটাকে ধরতে পারবো, তাই না? কারণ আমাদের জ্ঞান না থাকার কারণে, সৎসঙ্গর না কারণে, আমরা অনেক সময় ভুলটাকে ধরে ভাবি আমরা সঠিক পথে হাঁটছি। তাই জন্য সঠিকটা, তার ফলে কি হয়, প্রাপ্তিতে যেটা প্রাপ্ত করার ইচ্ছা আমার, সেটা কিন্তু শূন্যই থেকে যায়, সেটা শূন্য থেকে যায়, মন যে তৈরি সেটা হয় না। তাই জন্য আমরা প্রায় শুনি, অনেকেই যারা করেও, তারাও বলে যে এই তো এত করছি, কই কিছু তো পাচ্ছি না। কারণ কোথাও একটা ভুল ডাইরেকশন হচ্ছে মনে হচ্ছে। কারণ সবাই বলছে যে তুমি এটা করলে পাবে,
তাহলে আমি পাচ্ছি না মানে প্রবলেমটা আমার কোথাও, প্র্যাকটিসে কোথাও সমস্যা হচ্ছে একটা। তাই না? আমার হচ্ছে না কেন? তো সেইটাই ব্যাখ্যা করার জন্য 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অবস্থা হলে পূর্ণত্ব প্রাপ্তি হয়, পূর্ণত্ব প্রাপ্তি হয়, আমাদের সেই অবস্থা, সবাই আমরা পূর্ণত্ব প্রাপ্তি করতে চাইছি না? আমরা প্রত্যেকেই চাইছি যে আমরা একটা সব পাওয়ার দেশে যেন আমাদের মনটা থাকে, আমাদের মনটা যেন একটা সব পাওয়ার দেশে থাকে। আমাদের ইচ্ছা তাই, আমরা সবাই পূর্ণ হতে চাই। কারণ কি? তোমরা বলবে কেন এরকম হতে চাই? কারণ আমরা পূর্ণেরই অংশ, তাই জন্য। এটাও একটা প্রমাণ করে যে তুমি বস্তুতঃ পূর্ণের অংশ এবং তুমি পূর্ণই। তুমি নিজেকে অপূর্ণ বলে ভ্রান্ত ধারণা করে আছো। সেইটা বোঝা, তুমি পূর্ণই, তোমাকে পূর্ণ করার জন্য কিছু করতে হবে না। তুমি যে অপূর্ণ নও, এইটা বোঝাই হচ্ছে পূর্ণত্ব প্রাপ্তি। তুমি পূর্ণই, কারণ তুমি পূর্ণেরই অংশ। পূর্ণ থেকে অংশস্বরূপ পূর্ণ নিলেও পূর্ণই বেঁচে থাকে। সেটা কখনো অপূর্ণ হয় না। নাহি যার যেখান থেকে এলো সে অপূর্ণ হলো, বা তার অংশ সেও অপূর্ণ নয়, সে পূর্ণ। কিন্তু আমাদের ধারণাটা ভ্রান্তি হয়ে গেছে। কার? অহম। জীব আর আত্মা তৈরি হয়েছে, জীবাত্মা। আত্মা জীবত্ব প্রাপ্ত হয়েছে, দিয়ে ভাবছে যে আমি অহম, আমি অপূর্ণ। হুম? না, তুমি পূর্ণ। কারণ মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। সনাতন যে পূর্ণ সেই সনাতন। অপূর্ণ বস্তু কখনো সনাতন হতে পারে না। সনাতন মানে চিরন্তন, অক্ষয়, যার কোনো উৎপত্তি বা বিনাশ নেই, এইটা হচ্ছে সনাতন। তুমি তাই। তাহলে করতে কি হচ্ছে? ও যে আমি যদি তাই কই আমার অনুভব হচ্ছে না, কারণ অনুভব তুমি মেনে নিয়েছো তো। এক তো মনে করেছো মনটা আমি, তারপরে মনে করছো দেহটা আমি। অহম এত এত বলবান যে তুমি তো ভুল জায়গায় নিজের অহমকে লাগিয়ে রেখে দিয়েছি আমরা। এটাকে বলে কাঁচা আমি। এই অহমকে প্রথমে ঠিক জায়গায় লাগাতে হয়, সেটাকে বলে পাকা আমি। তারপর আস্তে আস্তে সেইটার থেকেও ঊর্ধ্বে উঠতে হয়। এইটা হচ্ছে নিয়ম। বলছি ত্রিগুণাত্মক জগৎ, তো তোমার যে সমস্ত প্র্যাকটিস সেগুলো কি ত্রিগুণ থেকে বাইরে? বলবে না না, সব ত্রিগুণের মধ্যেই। তো তাহলে করতে কি হবে? উপায় হচ্ছে রজ দ্বারা প্রথমে তমর কাঁটাকে তুলতে হয়। রজ একটা কাঁটা স্বরূপ, কিন্তু তমগুণের কাঁটাকে যদি তোমাকে বার করতে হয়, যেটা আমার চিত্তে গেঁথে আছে, সেটাকে তুলতে গেলে কি করতে হয়? প্রথমে রজগুণকে সাহায্য নিতে হয়, রজগুণের কাঁটাটাকে। তো রজগুণের কাঁটা দিয়ে তমগুণের কাঁটাটাকে বার করতে হয়। প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করে ঠিক রাস্তায়, যেটা আমি জেনেছি সেটাতে চলার চেষ্টা করা, যেভাবে হোক রজগুণ দ্বারা। দেবে কি করলাম, রজগুণ তো গেঁথে গেল। তারপর একজন বললো না না, তোর তো রজগুণ আছে। বলে এই রে, এটা দিয়ে কি কোন থালে? বলে না, সত্যগুণের কাঁটা। সত্য রজতম না, বলে সত্যগুণের কাঁটা দিয়ে রজটাকে তোল। সত্যগুণের কাঁটার তখন সাহায্য নিতে হয়। সত্যগুণের কাঁটা এবার ফুটলো একটুখানি। হ্যাঁ, সত্যগুণের কাঁটা ফোটা ভালো। সবাই বলছে এই সত্যগুণের কাঁটা ফোটা ভালো, কিন্তু এতেই স্থির থাকলে হবে না।
ভগবান বলছেন যে কেউ যদি এটাতেই স্থির থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এইখানটায় স্থির হয়ে যাই। এখনো কিন্তু আধ্যাত্ম রাস্তা শুরু হয়েছে, কিন্তু তার অন্তিম পর্যায়ে এটা নয় সত্যগুণী হয়ে যাওয়া। এর থেকেও আগে বেরোতে হবে, এর থেকেও আগে বেরোতে হবে, আগে আরো অনেক কিছু আছে। মা ভই, মা ভই, চলো তুমি। তো সত্যগুণের কাঁটাকে তুলে একদিন নির্গুণ অবস্থায় যেতে হবে আমাদের, গুণাতীত অবস্থা। নির্গুণ মানে গুণের অভাব নয়, নির্গুণ মানে হচ্ছে এই ত্রিগুণের অতীত। দুটোর মধ্যে পার্থক্য আছে। ভগবান নির্গুণ মানে তার মধ্যে, তিনি নির্গুণ মানে কোনো গুণ নেই এরকম নয়, তিনি তো সকল গুণের আকর। তার মানে তার মধ্যে সমস্ত গুণ থাকা সত্ত্বেও তিনি এই ত্রিগুণ দ্বারা পরিচ্ছিন্ন নন, মানে এই ত্রিগুণ দ্বারা তিনি আবদ্ধ নন। সত্য গুণের পরেও একটা নির্গুণ স্থিতি হয়। তো আমাদের কত দূর যাওয়ার আছে, তাই না? তো আমরা তো শুধু শুরু করেছি, তাই আমাদের হাঁটতে হবে, হাঁটতে হবে। তার শুরুটা হয়েছে আমাদের কোন রকম একটুখানি আমরা শ্রবণ করছি অ্যাটলিস্ট এই কথাগুলো। কিন্তু আমার দেখানোর উদ্দেশ্য যে আমি যখন ক্লাস 1-এ পড়ছি, তখন তো আমি অঙ্ক করতে জানি না। আমি তখন ABCD পড়ছি, কোন রকমে 1-2 পড়ছি, কিন্তু কোন রকমে আমি হয়তো প্লাস মাইনাস শিখলাম, আমি যেন সেখানেই আটকে না যাই। আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ওহো, এগুলোও তো আছে, আমি সেইটা বলার উদ্দেশ্য। ভগবান সেটাই বলছেন এই শ্লোকে, যত্র পরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া, যত্র চৈবাত্মনাত্মানম পশ্যন্নাত্মনি তুষ্যতি। যত্র, দাও 20 নম্বর শ্লোক। হ্যাঁ, দেখো সবাই আমার সাথে সাথে পড়ো। যত্র পরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া, যত্র চৈবাত্মনাত্মানম পশ্যন্নাত্মনি তুষ্যতি। যোগ সেবয়া, যোগ অভ্যাস করলে, যত্র, এই দেখো অভ্যাস, প্র্যাকটিস, যত্র যে অবস্থায়, নিরুদ্ধম চিত্তম, নিরুদ্ধ চিত্ত, উপরমতে, উপরমতে আসবো, উপরমতে কেন বলছে, উপরত হওয়া, চয়ত্র এবং যে অবস্থায়, আত্মনা নিজ স্বরূপ দ্বারা, আত্মানম নিজের আমিকে, পশ্যন দেখে, আত্মনি এব নিজ স্বরূপ মধ্যেই, তুষ্যতি পরিতুষ্টি লাভ করে। যোগাভ্যাস করলে, এই যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, তাহলে আমাদের কিরকম স্থিতি হবে না, আমাদের PhD-র স্থিতির কথা ভগবান এখানে বলছেন, যে তোমার আগে একটা ডক্টরেট লাগবে, তখন যোগী হয়ে যাবে তুমি। তাহলে যোগীর কি স্থিতি? আমার যতক্ষণ না এই স্থিতি হচ্ছে, ততক্ষণ চুপ করে বসে থাকলে হবে না, এইটা ভগবান বলছেন। ততক্ষণ আমি যেন সন্তুষ্ট না হয়ে যাই আমার আধ্যাত্মিক রাস্তার পথে হাঁটাতে। কিরকম হবে না, যোগাভ্যাস করলে, যে যোগেই আছো, ভক্তি যোগের অভ্যাস করছো, জ্ঞান যোগের অভ্যাস করছো, পাতঞ্জলি যোগ সাধন করছো, হ্যাঁ, বা কর্মযোগ করছো, যে যোগেরই অভ্যাস করছো না কেন, এই যোগাভ্যাস যদি তুমি করো, যে অবস্থায় নিরুদ্ধ চিত্ত, নিরুদ্ধ চিত্ত নিবৃত্ত হয়, এবং যে অবস্থায় নিজের স্বরূপে, নিজের আমিকে দেখে নিজেই নিজেতে পরিতুষ্টি লাভ করে,
তখন আর তার কাউকে প্রয়োজন হয় না, তখন আর তার কোনো বস্তুরও প্রয়োজন হয় না, তখন তার পঞ্চ ইন্দ্রিয়ের বৃত্তিরও প্রয়োজন হয় না, তখন তার কারুকে প্রয়োজন হয় না, সে নিজেতেই নিজে সন্তুষ্ট। এইরকম স্থিতি যার, তিনি হচ্ছেন যোগী। তো এটা কি করে হবে? এটা হবে, শুরু করতে হবে আগে আমাদের। আমরা শুরু করব না আর আমরা যোগী হয়ে যাবো, এ তো সম্ভব নয়। তাই জন্য দেখো কি বললেন ভগবান, প্রথমেই বলছেন যত্র পরমতে, অভ্যাস করতে হবে। যোগ অভ্যাস চাই, প্রত্যেক দিনের অভ্যাস চাই, অভ্যাস সাপেক্ষ না। এতদিন আমরা অভ্যাস করে এসেছি সংসারের হব বলে, শব্দ রূপ রস গন্ধ স্পর্শের অনুভূতি নেব বলে আমাদের অভ্যাস হয়েছে, ইন্দ্রিয়ের অভ্যাস হয়েছে। এইবার এগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তো অভ্যাস চাই। যে অভ্যাস এত বছর এত জন্ম ধরে দৃঢ়মূল হয়ে আছে, সেগুলো থেকে নিবৃত্ত হতে গেলেও তো একটা অভ্যাস চাই, একটা প্র্যাকটিস চাই। এমনি এমনি তো হবে না, কোনো জাদুকাঠি ঘুরিয়ে পারবে না কেউ করতে। তার জন্য একটা পাওয়ার দরকার হয়। সেই পাওয়ারটা কি না, এই দেখো, হ্যাঁ, গুরুদেব, গুরু মন্ত্র, সৎসঙ্গ, এগুলো হচ্ছে এই 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 আগুন, আগুন ধরিয়ে দেওয়া একটা। তার কাছে গেলে তাপগুলো পাওয়া যায়, যেখান থেকে আমরা খানিকটা এনার্জি পাই। গুরু মন্ত্রে সেই শক্তি আছে, ভগবান নামে সেই শক্তি আছে। তো যে কোনো অভ্যাস বলে না না, শাস্ত্র অনুযায়ী, মনমানি নয়, আমার মনের ইচ্ছা হলো আমি করতে লাগলাম, শাস্ত্র অনুযায়ী করতে হবে। তোমার কোন মন্ত্র পড়া উচিত, কোন মন্ত্র পড়া উচিত নয়, আমার অপরাধ নিও না। আমি একজনের সম্বন্ধে বলছি, দেখছিলাম দুদিন আগেই, একজন অফিসের কম্পিউটারে চালিয়েছে, এই মন্ত্র নিয়ে খুব সাবধান, খুব সাবধান। আমরা আজকাল প্রায়ই জানি না মন্ত্র, কোন মন্ত্র উচ্চারণ করা উচিত, কোন মন্ত্র উচ্চারণ করা উচিত না, কোনটা পাবলিক হওয়া উচিত, কোনটা পাবলিক হওয়া উচিত নয়। তাই জন্য যতটুকু জানা, না জানলে কোনো মহাপুরুষের কাছে গিয়ে জেনে নাও আগে, কারণ উল্টে আমাদের ক্ষতি বেশি হয়, আরো অনেক ক্ষতি হয়ে যায়, সেটা আমরা বুঝতেও পারি না। তো এই মন্ত্রটা প্রায়ই তোমরা শ্রবণ করো হয়তো বিভিন্ন জায়গায়, ওম নমঃ শিবায়। ঘোর অপরাধ উচ্চারণ করা। ওম নমঃ শিবায় তো যারা নৈষ্ঠিক ব্রাহ্মণ, যারা গায়ত্রী জপ করে প্রত্যেক ত্রিসন্ধ্যা, তাদেরও ওম নমঃ শিবায় জপ করার অধিকার নেই। চিন্তা করো। আর আমরা ওম নমঃ শিবায় চালিয়ে দিচ্ছি রাস্তায়, চালিয়ে দিচ্ছি কোনো একটা জায়গায়, কমন চলছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ, চালাও, কোনো অসুবিধা নেই। শুনে যাচ্ছে, আবার বলছিও, প্রণব বলছি, ওম ওম, ওম উচ্চারণ করো, দারুণ হবে। হ্যাঁ, কি বলে, প্রাণায়াম করো ওম দিয়ে। বিস্ফোটক, বিস্ফোটক। একজন বলছেন ওম হচ্ছে বিস্ফোটক। কাজ তো তোর শুরুতে হবে, কিন্তু সে যখন ফুটবে তোমার, তোমার মাথা খারাপ করে দেবে। তাই খুব সাবধান মন্ত্র উচ্চারণ নিয়ে। মন মানি মন্ত্র উচ্চারণ নয়, মন মানি না। তার থেকে তাই জন্যই বারবার বলা হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম কালৌ নাস্তি, একমাত্র নাম। নামেতেই বলা হয়েছে যে কোনো বিধি নেই, কোনো নিষেধ নেই, কোনো বিধি নেই, কোনো নিষেধ নেই, ভগবান নাম। তুমি শিব 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 করো, কোনো চিন্তা নেই। তুমি হর 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 করো, তুমি পিনাকি পিনাকিও করতে পারো। তো কথা হচ্ছে যে নাম, শুধু নাম নিলে কোনো চিন্তা নেই,
কিন্তু সেটা যদি কোনো মন্ত্র হয় সেটা কিন্তু খুব সাবধান, এটা কারোর দ্বারা প্রাপ্ত হওয়া উচিত এবং তার বিধিবিধান জেনে নেওয়া উচিত তার থেকে, আমি কিভাবে এই মন্ত্রের জপ করব, নাহলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। আমরা এত এইগুলোকে ডাইলিউট করে দিয়েছি, ওম নমো ভগবতে বাসুদেবায় গান করছি, ঘোর অপরাধ। না, তো এইগুলো কিন্তু ওই যে এর মানে কি, আমি ঠিক ঠিক আধ্যাত্ম চর্চা আমার হচ্ছে না, আমি এই মন্ত্রের জপ করছি মনমানি করছি না, মনমানি না, শাস্ত্র যা তোমাকে বলছেন, গুরু গুরু বর্গ যা বলছেন সেই অনুযায়ী তোমায় চলতে হবে। শাস্ত্র বলবেন তোমার কোনটা কার্য কোনটা কার্য নয়, গুরু বলবেন তোমাকে, কারণ তিনি শাস্ত্র মূর্তি, তিনি শাস্ত্রতে ডুব দিয়েছেন, তিনি বলবেন যে কোনটা তোমার কার্য কোনটা তোমার অকার্য, কার্য অকার্য ব্যবস্থিত, কে বলবে? শাস্ত্র বলবে, শাস্ত্রসম্মত হওয়া চাই, নিজের মনমানি নয়। কেউ একটা বলে দিল, আমি ইউটিউব থেকে শুনে নিলাম, না না না, খুব সাবধান। তাই জন্যই ভগবান নামের কথা বলা হয়। তো এই যে অভ্যাস, আমি কি অভ্যাস করব, কোন অভ্যাস করলে আমার মন আস্তে 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 সেই পরম, আমার যে পূর্ণতা প্রাপ্তির দিকে যাবে। এবার বলছে মনকে বলা হচ্ছে পূর্ণতা প্রাপ্তির দিকে যেতে, এখানে কি বলছে যে নিরুদ্ধম চিত্ত, চিত্তম নিরুদ্ধম যোগ সেবায়া, এখানে কি বলছে দেখো, চিত্তকে বলছে নিরুদ্ধ করতে, মানে কি এই যত প্র্যাকটিস দেখছো, এই যত শাস্ত্র চর্চা দেখছো, যত সৎসঙ্গ দেখছো, এই সব কিছু যা যা তুমি তোমার ইন্দ্রিয় দ্বারা করতে পারছো, তোমার মন দ্বারা করতে পারছো, এগুলো দিয়ে ভগবত প্রাপ্তি হবে না কিন্তু, অনুযাগ করা, এগুলো দিয়ে হবে না, না, এগুলো দ্বারা তোমার চিত্ত স্থির হবে, মন স্থির হবে, মন নির্মল হবে, বলে তাহলে ভগবত প্রাপ্তি, বলে ওটা তুমি পেয়েই আছো। আবার সেই এক উদাহরণ, পুকুরের জল, তার নিচে গোলাপ ফুল ফুটে আছে, হ্যাঁ? তুমি তাকে দেখতে পাচ্ছ না, তার দুটো কারণ, কি কি, না এক হচ্ছে জল ঘোলাটে, আর এক হচ্ছে জলে সবসময় কিছু না কিছু পড়ছে বলে তাতে তরঙ্গ উঠছে, জলটা নড়ছে ভীষণ, তাই আমার উপলব্ধি তো হচ্ছে যে হ্যাঁ একটা কিছু দেখতে পাচ্ছি লাল লাল, কিন্তু ঠিক বুঝতে পারছি না, স্বচ্ছ নয়, জলটাকে নির্মল করেছি কিন্তু জলের এখনো স্থির নয়, জলটা স্থির হয়নি, যেদিন জলটা স্থির হয়ে যাবে দেখবো গোলাপ ফুল ওইখানেই আছে, ক্লিয়ার এন্ড ক্রিস্টাল জল চাই, সেইটাই হচ্ছে মনের কাজ, তার জন্যই এত কিছু চিন্তা করো, এই সব কিছু যা প্র্যাকটিস অভ্যাস, তার একটাই কারণ হচ্ছে মনটাকে একাগ্র করা, চিত্তকে নিরুদ্ধ করা, চিত্তের বিভিন্ন ওই যে পাঁচটা স্থিতি, কি কি, বলরাম ছিল না, বলরাম শুনেছিস, লিখেছিস চিত্তের পাঁচটা স্থিতি, না। আর মানে তুমি শুনছো না, সবার আগে হাত তুলেছে শুক্লাদি, অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, তাই আগে দিদির কাছে যাব, তারপর তোমাদের কাছে আসবো। হ্যাঁ দিদি বলো। আমি বলছি যে ওই নাম যে বললে করা যায়, তো ওই গোপাল সহস্রনাম কি ওর মধ্যে হয়, মানে গোপাল সহস্রনাম কি যখন তখন করা যায়? গোপাল সহস্রনামও করতে পারো, তবে ভালো গোপাল সহস্রনাম যখন পাঠ করবে তখন শুদ্ধ অবস্থায় করাই ভালো, তাহলে গোপাল সহস্রনামও করা যায়।
মানে গোপাল এমনি ধরো সহস্রনাম। যদি সময় যদি না হয়, হয়তো না না মানে করা কোনো যায়। কাজ করতে করতে বা বসে হ্যাঁ, বসে কারণ বা ওটা নাম বিছানায় না, বসে বা গোপাল গোপাল সহস্রনাম, হ্যাঁ করা যায়, গোপাল করা যায়। সহস্রনাম তো করা যায় তো? করা যায়। নাম না, হুম, আচ্ছা। গোপাল সহস্রনাম করা যায়। ওই তবে ওইটাই হ্যাঁ, জিজ্ঞাসা করার ছিল। এই পাঠ সম্বন্ধে একদিন একটু একটু বলবো আমি, যে এগুলোকে পাঠ করা ভালো, যত ভালো। এগুলো স্তোত্র তো, গোপাল সহস্র নাম স্তোত্রম, গজেন্দ্র মুখ্য স্তোত্র। এই স্তোত্রগুলোকে পাঠ করলে ভালো হয়, দেখে দেখে পাঠ করলে আরো বেশি উপকার হয়। মানে জোরে জোরেই পাঠ করি, কিন্তু মানে ধরো হয়তো কাজ করতে করতে করছি, না বা না না, হয়তো পাঠ ঠাকুরের কাজ করতে হচ্ছে না করতে বা তো এমনি ওটা। কাজ করতে পাঠ মানে পড়া, ওটা পাঠ নয়, ওটা তো উচ্চারণ হচ্ছে। হুম হুম, হ্যাঁ, আচ্ছা। পাঠ মানে বই খুলে এক একটা শব্দ দেখে দেখে পড়াকে পাঠ বলা হয়। এবার বলে না সেটাই করতে হবে, হ্যাঁ তুমি আমি এই দাস বলছে, দাসেরই হয় না, তুমি অত টেনশন নিও না। তা বলে করবে না তা নয়, করতে থাকো। পাঠেরও কিন্তু একটা সময়, আমি যেটা যেটা ঠিক সেটাকে আমাকে বলতে হবে, তাই জন্য আমি বলছি। চেষ্টা করলে, যে পাঠ করলে অনেক বেশি ফল। আমি আমার মুখস্থ, আর কিন্তু পাঠ করার সময় কি জোরে জোরে পাঠের ফল আছে। পাঠ করার সময় কি জোরে জোরে পাঠ করতে হবে, নাকি হ্যাঁ মনে মনে হ্যাঁ, পাঠ করলেও না দেখে না দেখে না মনে না মনে না, পাঠ করলেও পাঠ হবে? করলে উচ্চারণ করে পাঠ। ও তাহলে এবার পাঠের ব্যাখ্যা আছে। পাঠ মানে বই সামনে থাকবে, চোখ খোলা থাকবে, যতই মুখস্থ হোক না কেন, এক একটা শব্দের উচ্চারণ করতে হবে, যাতে সেটা আমার কানে আসে। মনে মনে নয়, তাড়াতাড়িও নয়, বলে মানে বুঝে পাঠ করতে হয়। এক একটা শব্দ উচ্চারণ করছি, তার মানেটাও বুঝছি, সেটাকে শ্রবণ করছি, এই রকম পাঠ। নামও নামও এরকমই করতে হয়। আমি মনে মনে নাম করি, হবে না। মনে মনে নাম সিদ্ধ মহাপুরুষরা করেন। নাম এমন করবে যাতে নিজের কানে যায়। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, এইরকম নাম। আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, মনে মনে করলে কি হবে না? নিশ্চয়ই হবে, সেটাও হবে। কিন্তু না, তার আগে হচ্ছে এইটা, তার আগে এইটা। প্রথমেই ঝাঁপ দিও না। একটু নাম করতে হবে, যেটা শুনতে পাই, নিজের কানে আসে একটুখানি। তেমনি পাঠও তাই, পাঠের এইটা হচ্ছে নিয়ম। সবাই শুনে নাও, পাঠের নিয়ম এইটা। তুমি যদি গীতা পাঠ করো, তুমি যদি মহাভারত পাঠ করো, না যে পুস্তকই পাঠ করছো কেন, কোনো স্তোত্র পাঠ করছো, মনে মনে নয়, পাঠ মনে মনে হয় না। পাঠ হচ্ছে গিয়ে সামনে বই খোলা থাকবে, প্রত্যেকটা শব্দ উচ্চারিত হবে এবং সেটা আমার কানে যাবে। এইটা হচ্ছে পাঠের নিয়ম। পাঠের সময় এরম করে নড়তে নেই, এটা পাঠের নিয়ম। পাঠ পাঠ হচ্ছে ওম ক্লিং দেব কাম বীজ শিরোমণি শ্রী গোপাল মহিপাল সর্বদা, এ হবে না, গড় 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 করে বললে পাঠ নয়। পাঠ একটা একটা শব্দ, ওম ক্লিং কামদেব যখনই বলছি, সেই ভাবনা যে ভগবান কামের দেবতা। এই যে মানেগুলো, যেগুলো মানে বুঝি না ঠিক আছে, কিন্তু যেগুলোর মানে অ্যাটলিস্ট জানি, সেগুলো গোবিন্দ যখনই বলছি, আহা, ভগবান আনন্দদায়ী, সকল দিককে তিনি আনন্দ দিচ্ছেন, আমাকেও দেবেন, এই ভাব। এরম ভাবে মানে বুঝে বুঝে পাঠ করতে হয়। পাঠের নিয়ম বলে দিচ্ছি, এবার তুমি বলবে তুমি করো, বলবে না করি না। মূঢ় চিত্ত আর কি। তো চিত্তের পাঁচটা স্থিতি: মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ। একাগ্র, ক্ষিপ্ত, প্রথমে হচ্ছে মূঢ় চিত্ত, ক্ষিপ্ত চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত, একাগ্র এবং নিরুদ্ধ। তো চিত্তের নিরুদ্ধতার জন্য প্রথমে ধ্যান করতে হয়, চুপচাপ বসতে হয়, নয় ধ্যান করতে হয়, নালে জপ করতে হয়, গুরুমন্ত্র জপ নিরন্তর, চলতে ফিরতে, উঠতে বসতে। এই যে বলছে চলতে ফিরতে, চলিতে ফিরিতে, উঠিতে বসিতে, যত্র তত্র নাম লয়, দেশ কাল বিচার নাই, সর্বসিদ্ধি হয়।
এই যে নাম নেয়, এই যে নামের কথা বলা হচ্ছে, দিস ইজ নাথিং বাট টু কনসেন্ট্রেট ইউর মাইন্ড অনলি। তোমার মাইন্ড, তোমার মনকে একাগ্র করার জন্যই বলা হচ্ছে নিরন্তর নাম নাও। এবার বলছে তার সাথে নামের, হ্যাঁ নামের একটা বস্তুগুণ আছে, নামের একটা বস্তুগুণ আছে। যেমন তুমি না জেনে বিষ খাও, তুমি জেনে বিষ খাও, বিষ তোমাকে মারবেই, তার রিয়াকশন হবেই। তেমনি নামের একটা গুণ আছে। তুমি অবহেলায় করো, হেলায় করো, শ্রদ্ধায় করো, অশ্রদ্ধায় করো, নাম কিন্তু তার একটা স্বভাব গুণ আছে। সেই গুণ প্রকট পাবেই পাবে। হ্যাঁ, হয়তো শুরুতে পাচ্ছি না, কারণ ওই যে যখনই পাচ্ছি না তখনই মনে রাখবে খাবারের কথা। এই যেটা বলেছি যে খুব খিদে পেয়ে আছে, আমি একটুখানি খাচ্ছি, তাতে আমার পেট ভরছে না, আমার অনুভব হচ্ছে না যে আমি খেয়েছি, যতক্ষণ না অর্ধেক পেট খাচ্ছি। এরকম করে নাম করতে 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 দেখবে একদিন অবশ্যই অনুভূত হবে। কিন্তু ছাড়লে হবে না, করে যেতে হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই। নান্না পান্থা বিদ্যাতে নায়া। আমি বলছি না, শাস্ত্র বলছে। সংস্কৃত বলছি মানে জানবে যে কোথা থেকে মুখস্থ করেছি, এ ব্রেন থেকে বেরোচ্ছে না। নান্না পন্থা বিদ্যাতে নায়া, আর কোনো পন্থা নেই এই কলিতে, আর কোনো পন্থা নেই। তুমি যে কোনো পন্থা খুঁজে দেখো, নাম ছাড়া। আচ্ছা কি করে বলবে? আজই একটা উদাহরণ পেলাম, দারুণ। আজকে একজন তার সমস্যায় ফোন করেছে, বিভিন্ন রকম ঘরে প্রচন্ড তার মনে কষ্ট, মানসিক দ্বন্দ্ব চলছে। দিয়ে সে বললো যে দাদা আমি না একটা জ্যোতিষীর কাছেও গেছিলাম। দিয়ে সেই জ্যোতিষ কাছে গেছে, সে চেনা জ্যোতিষ বলে গেলো ভালো। হ্যাঁ কি বললেন তিনি? না তিনি বললেন যে আমি যখন বললাম আমি আংটি ভাংটি পড়ে কিন্তু বলে, তিনি আলটিমেট বললেন তাহলে আধ্যাত্ম রাস্তায় যেতে হবে, তোমাকে নাম লিখতে হবে। আমরা দেখলি, আমি তো জ্যোতিষও জানি না, আমি কিছুই জানি না, আমি তোকে বহুকাল আগে বলেছি, আবার বলছি। ঠিক যিনি চিনবেন আর ঠিক যিনি জ্যোতিষ চর্চা করবেন, তিনি আলটিমেট তোমাকে ওর দিকেই ঠেলবেন। কারণ এগুলো দ্বারা তুমি তোমার কর্ম যাবে কোথায়? কর্ম তো তোমায় ভোগ করতেই হবে। উপায় দ্বারা কর্ম হয়তো খানিকটা পিছিয়ে যেতে পারে, কর্ম ছেড়ে যাবে না। না ভুক্তম ক্ষিয়তে কর্ম কল্পকোটি শতৈরপি অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। তাই কি বলে যে নেকি কর আর দরিয়া মে ডাল। নিরন্তর চেষ্টা করো ভালো কাজ করার, আর সেটা ভুলে যাও সঙ্গে সঙ্গে। খারাপ কাজ করো না, ভালো কাজ নিরন্তর করো, আর সঙ্গে সঙ্গে ভুলে যাও আমি করেছি বলে, কারণ নাহলে আবার ওটা ভোগ করতে আসতে হবে। আর কি, কেউ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, কেউ যেন আমাদের দ্বারা দুঃখ না পায়, আর নিরন্তর ভগবত নাম, এছাড়া আর কোনো উপায় নেই। এই কলির তাণ্ডব থেকে বাঁচার আর কোনো উপায় নেই, নেই, নেই বলে 3 বার কেন বললে? বলে ওখানেও বলেছে যে হরের নাম হরের নাম হরের নাম বা কে বললাম, কেন 3 বার বলছে? বলরাম উত্তর দেবে আবার। হ্যাঁ বলো, বলো, বলো রাম, বলো রাম, রাম বলো, হ্যাঁ বলো। 3টে তাপ আছে তাই বলে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আর কিছু? 3টে তাপ আছে, অর্ঘ বাবা বলবে, বলো। বারবার আমাদের সন্ত মহাপুরুষরা বলছেন যে নাম করো, তবুও আমরা শুনছি না, বলে ওই জন্যই জোর দিয়ে বললে যদি আমরা একটু শুনি। খুব সুন্দর, দারুণ জোর দেয়া হয়েছে। একবারে হয় না, দুবারে হয় না, 3 বার হলে একটু বেশ জোর হয় আর কি। খুব দারুণ, দারুণ জিনিস, দারুণ কথা। আর একটা কি, মনসা বাচা কর্মণা, মনসা বাচা কর্মণা, মানে যে কর্ম করছি ইন্দ্রিয় দ্বারা, প্রথমে সেটা
তারপরে মন থেকে এবং আমার বাক্য, এই সব শুদ্ধিকরণ করার জন্য বলছেন হরির নাম হরির নাম। মানে আমি মুখেও বলে বলেও করতে হবে হরির নাম, আমি যখন মানে আমি বলছি আমার মন দিয়েও করতে হবে, আমার বাক্য দ্বারা বলতেও হবে, জীবে নাম জীবে নাম। সবাই বলছেন, সবাই जीवे नामटी राखो, तेरा मुंह क्यों बंद है, खुद को बोलो। एक दूसरे को बोलो, अरे तेरा मुंह क्यों बंद है, अरे जीवों में दूसरा क्या चल रहा है, क्या संसार की कचरा ढो रहा है। যখনই সংসারের কথা হবে বলে कहाँ संग उसका कचरा तू ढो रहा है। বলরাম को समझ में आ रही है बड़ी। ওটার হিন্দিতে হচ্ছে বলে অন্যের নোংরা তুই কেন নিয়ে বেড়াচ্ছিস নিজের জিবে, ও এই ও সেই, ও ভালো নয়, ও এই দোষ। আরে তার দোষ তো তুই বুঝতে পারছিস, তাহলে তোর জিভে কেন সেই দোষটা, তোর মনে কেন? নিজের মনে ওর দোষ তুমি নিয়ে বেড়াচ্ছ, ওর এই দোষ ওর এই দোষ। সংসারে এত খারাপ এত বাজে, তুই কেন নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? তুই যে জানিসই বাজে, কোনো জিনিস বাজে যদি দিয়ে দেওয়া হয় নিয়ে ঘুরে বেড়াবি হাতে করে না। আর মন এত সুন্দর এত সব ভালো জায়গাটা, এটাকে ডাস্টবিন বানিয়ে রেখেছি আমরা, যত কাচেরা ভরা আছে তাতে। তাতে ভালো চিন্তা নেই, ভগবানের কথা চিন্তা নেই, সৎসঙ্গের কথা একটু মনে পড়ে না, তাতে যত অশান্তির কথা, মানুষের দোষ গুণের কথা চর্চা চলছে মনের মধ্যে। দেখো, অথচ আমাদের মন কত ভালো জিনিস না, সেটাকে কত সুন্দর করে রাখতে হয়। তো এই হচ্ছে কথা, ভগবান বলছে যে আমরা যদি এইভাবে মনটাকে স্থির করি তাহলে তুমি প্রাপ্তই হয়ে আছো। তুমি যে তত্ত্বের সন্ধানে আছো, তুমি যে শাশ্বত শান্তির সন্ধানে আছো, তুমি যে শাশ্বত সুখের সন্ধানে ঘুরে বেড়াচ্ছ, তা তুমি প্রাপ্তই হয়ে আছো। আলাদা করে কোথাও প্রাপ্তি করার জন্য যেতে হবে না, বা আলাদা করে কোথাও পাওয়াও যায় না। কি করতে হয় না, মনের এই মান্যতাগুলোকে সরাতে হয়। এই যত চেষ্টা এই ভ্রান্তি মান্যতাগুলোকে সরানো, সেটার জন্যই ধ্যান অভ্যাস, যোগ অভ্যাস। যোগ মানে বারবার যেটা বলছি, আমাদের যে মূল তার সাথে যোগ, সেটা যে পন্থা দ্বারাই হোক না কেন, যে পন্থা দ্বারা হোক না কেন, আমাদের যে আত্মশুদ্ধি, আত্মজ্ঞান, আত্মজ্ঞান, আত্মশুদ্ধি, তার চেষ্টা, তার ইচ্ছা প্রথমে, যে তার সেটার চেষ্টা করা। যদি না করি কোনো দিনই মন শান্ত হবে না। আবার ঠিক উল্টো দিকে, মন শান্ত না হলেও আমি তাকে চিনতে পারবো না, সেই তত্ত্ব আমার কাছে গ্রাহ্য হবে না, আমি বুঝতেই পারবো না সেই তত্ত্বকে। যে তত্ত্বে আমার চিত্ত নির্বেদ অবস্থায় যাবে, নির্দ্বন্দ্ব অবস্থায় যাবে, এখানে কোনো দ্বন্দ্ব থাকবে না, এখানে কোনো দ্বন্দ্ব আমাকে আমাকে ছিঁড়ে খাবে না। এটা যে কোনো যোগ দ্বারাই হয়, কর্মযোগ দ্বারা হয়। কর্মযোগ যদি আমি নিরন্তর অপরের তুষ্টির জন্য পুষ্টির জন্য আমি করি, তাহলে তার দ্বারাও আমার এই মন আস্তে 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 নিরুদ্ধ হবে সংসার থেকে। তাই উপায় কি? উপায়টা কি? কারণ আমরা সবাই কর্মযোগের মধ্যে আছি। উপায়টা হলো আমার চারপাশের মানুষগুলোকে সন্তুষ্ট রাখা, তাদের আমার কাছ থেকে যা যা চাই তাদেরকে সেগুলোকে দিয়ে দেওয়া, তাদের সাথে লড়াই করা নয়। আমার কোনো যেন কামনা তাদের প্রতি না থাকে, তাদের সমস্ত কামনা আমি চেষ্টা করব, নিরন্তর চেষ্টা। আমি কি সবাই সবকিছু দিতে পারবো না, সব চাহিদা কি মেটাতে পারবো না, পারবো না, কিন্তু আন্তরিক চেষ্টা, সেটা সবাই বোঝে। এর একটা আন্তরিক চেষ্টা আছে আমাকে ভালো রাখার, আমাকে সেবা করার, সবাইকে
সে আমাকে যতই সে আমাকে কটু কথা বলুক না কেন, আমার ক্ষতি করার চেষ্টা, কারণ সে এসছে কে? সে এসছে আমার কর্মই, কোনো ব্যক্তি আসেনি। কে এসছে? আমার কর্ম এসছে ওই রূপে আমাকে ভোগাবে বলে। তাই সহ্য করা এবং তাকে প্রসন্ন করা, তাকে প্রসন্ন করো। এটা একমাত্র উপায়। যদি তুমি শান্ত ধীর হয়ে নাম করতে চাও, তাহলে কারোর সাথে কখনো লড়াইয়ে যেও না, কারণ সবাই কর্ম সম্বন্ধে এসছে তোমার এখানে। কেউ কাকতালীয় আসে না, কেউ কাকতালীয় আসে না। একটা জীবও কাকতালীয় আসে না তোমার কাছে, সব কর্ম সম্বন্ধে এসছে। স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা, আত্মীয় পরিজন, বাড়ি ঘর পরিস্থিতি, এ সবাই কর্ম সম্বন্ধে এসছে। আগের জন্মে কর্ম সম্বন্ধ ছিল এদের সাথে, তাই এরা এসছে। কেউ তোমায় সুখ দিতে এসছে, তুমি সুখ কাজ করেছো তার সাথে, কেউ তোমায় দুঃখ দিতে এসছে, এটা তার দোষ নয়। বারবার এই তত্ত্বটাকে ধারণ করো, দিয়ে সংসারে থাকো, না হলে আবার নতুন কর্ম, আবার একটা নতুন শরীর। পুনরপি জননম পুনরপি মরণম पुनरपि जननी जठरे शयनम। क्या करना पड़ेगा? भज गोविंदम भज गोविंदम भज गोविंदम मूढ़ मते। শঙ্করাচার্য মূঢ় বলছেন, হে মূঢ়মতি জীব, গোবিন্দ ভজ, ভজ গোবিন্দম মূঢ় মতে। তাহলে আমার গোবিন্দ ভজন হচ্ছে না কেন? কারণ তুমি সংসারের সাথে লিপ্ত আছো বলে। বলে না আমি তো লিপ্ত হতে চাই না। না না, তুমি চাও, তাই জন্যই হয়ে আছো। ভালো করে দেখো মনের, ভালো করে মনটাকে দেখো। তুমি যদি মনের দরজাটা বন্ধ করো, কার ক্ষমতা আছে সে তাই হাত দেওয়ার? তাই তোমার স্বয়ের কাছে কেউ পৌঁছতে পারে না, আরে পৌঁছানোর ক্ষমতাই নেই তোমার স্বয়ের কাছে। যে স্বয়ের কাছে পৌঁছেছে সেরাম কোনো ব্যক্তি পৌঁছতে পারে, নালে ভগবান তিনি স্বয়ং, তিনি পৌঁছতে পারেন। আর কে পৌঁছতে পারে? তুমি নিজে স্বয়ং। এই তিনজনই পৌঁছতে পারে, কেউ বাইরের মানুষ পৌঁছতে পারে না, পৌঁছতে পারা সম্ভবই নয়। কারণ সে প্রত্যেকেই আমরা প্রকৃতি দিয়ে পৌঁছতে চাই, প্রকৃতি দ্বারা অপ্রাকৃত জায়গায় পৌঁছানো সম্ভবই নয়, তার গতিই নেই ওই পর্যন্ত, তার গতিই নেই। তাই তোমাকে কেউ দুঃখী করতে পারে না যদি তুমি না দুঃখটাকে অ্যাকসেপ্ট করো। তুমি অ্যাকসেপ্ট করছো তাই তুমি দুঃখী হচ্ছ। দিস ইজ, এটা আবার সিদ্ধান্ত। লিখে রাখো এগুলো, যে আমি যদি অ্যাকসেপ্ট না করি তাহলে আমাকে কেউ দুঃখী করতে পারে না। আর তেমনি ভাবে আমি যদি অ্যাকসেপ্ট না করি আমাকে কেউ সুখীও করতে পারে না। কে করছে? আমার অ্যাকসেপ্টেন্স, মানে আমার মান্যতা। আমি তাকে মান্যতা দিচ্ছি, তাই আমি সুখী। আমি ওই জায়গাটাকে মান্যতা দিয়েছি, তাই আমি দুঃখী। বলে উদাহরণস্বরূপ, একই ঘটনা যখন অন্যর সাথে হচ্ছে তখন তো আমি দুঃখী হচ্ছি না। বলে দুঃখ যদি তোমাকে দুঃখী করে, তাহলে ওই দুঃখের ঘটনা অন্যর সাথে যখন হচ্ছে তখন তোমার মধ্যে দুঃখ জাগছে না কেন? খুব খুব নর্মাল একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। না জাগছে না কেন? কি ওখানে আমার মান্যতা নেই, আমার মোহ ওখানে নেই। তাহলে মোহ এবই কারণম। মোহ এবই কারণম। এই মোহ থেকে এইগুলোই হচ্ছে চিত্তকে স্থির করা, নিরুদ্ধ করা। এইগুলো থেকে নিজেকে আস্তে আস্তে আলাদা করা, চিন্তা করা, এইটা হচ্ছে যোগের কাজ। ধ্যানের কাজই হচ্ছে এটা। চুপচাপ বসে নিজের স্বস্বরূপটাকে বোঝা।
जय जय श्री राधे भज गुरु हेमंत देव राधेश्याम जप हरे कृष्ण हरे राम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे हरि बोलो हरि बोलो हरि हरि बोलो जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जय गुरु राधेश्याम श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु जय गुरु राधेश्याम সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো ও উর্জসীমা হাত তুলেছিল ও সার্থক বাবা আমি কালকেই মনে করছিলাম তোমার সাথে অনেকদিন কথা হয়নি জয় গুরু রাধেশ্যাম আমার মাই বলেছিল কাল রাতে কথা বলতে হবে না ও কেন তাই জন্য আমার মা বলেছে কেটে গেল দিয়ে বলেছে আর কথা বলতে হবে না তাহলে তোমার মা কি কি বলছে সব ঠিক ঠিক করে শোনো আমার ঠিক ঠিক করে শুনবো না ঠিক ঠিক করে শুনবে না এইটা ঠিক বলে হ্যাঁ তুমি বলে না আমাকে তিনি বললি আচ্ছা তুমি একটা শ্লোক বলে দাও ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অনেকদিন বলো পারি না এই তুমি পারো তো তুমি বলবো না তুমি বলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা নামো মামোকা পাণ্ডবশ্চৈব কিঙ্করবত্ত সঞ্জয় ভেরি গুড তারপরে যত্র বলো তালি উঠছে কেন এত তালি উঠছে কেন কারণ তোমাকে সবাই তালি দিচ্ছে যে তালি উঠছে কেন সবাই তোমাকে তালি দিচ্ছে সবাই তোমাকে বাবা বলছে এটা শুনিয়ে দাও যত্রটাও শুনিয়ে দাও একবার একবার যত্রটা শুনিয়ে দাও চারটা জাগে সারা কৃষ্ণ কৃষ্ণদত্ত পার্থ ধরাধর তাত্তসি বিজয় মূর্তি সুবাদিত্তির পথের পাপ ভেরি গুড সবাই তালি ওড়াও এই সবাই তালি দাও গো এই তালি ওড়াচ্ছ না কেউ তালি ওড়াও ভেরি গুড এই দেখ কত তালি উঠছে দেখ তুমি হাত তুলেছো তাহলে কিছু বলো ধর্মক্ষেত্রে তো হয়ে গেল বৈভব কোথায় রে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত আদগ্ধর্মস্য তদাত্মনঃ পরিত্রাণে সাধনা বিনাশায় ততস্কিতম ধর্মস্বস্নাতপথায় সম্ভবামি যুগে বাহ সবাই তালি ওড়াও ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমাতে সঙ্গস্ত কর্মণি এক্সেপশনাল অসাধারণ ততধন জয় সিদ্ধু সিদ্ধা সমভূতা সামর্থ্যং চ উচ্যতে তারপরে কামনা চায়
ভুলে যাওয়ার একটা ভুলে ভাব। যেতে ঠিক আছে, দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে, আমাকে কিছু করতে না। খুব আমার সুন্দর মাকে হয়েছে। এ করতে করতে হয়ে যাবে। তোমার বন্ধু, এই দেখ তোর তোমার বন্ধু চলে বন্ধু এসছে, বৈভব দেখ মুখস্থ করছে। ওই দেখ বৈভব এসছে। দেখো বৈভব বলবে, দেখো দুটো শ্লোক। বৈভব বলে দাও তো, দুটো শ্লোক বলো তো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুধিষ্ঠির মামকা পাণ্ডবস্যৈব কিন্ত কুর্বত সঞ্জয় দারুণ দারুণ, সবাই তালি ওড়াও, তালি ওড়াও, যদা সবাই তালি যদা দাও। গ্লানির্ভবতে ভারত ভারত বলো দারুণ হচ্ছে। প্রথম থেকে বলো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতে ভারত হাভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজনমহঃ। বাহ, আর যত্র যোগে খুব বলো সুন্দর, দারুণ দারুণ। যজ্ঞেশ্বর কৃষ্ণ বলো যত্র বলো যত্র পাঠ্য যত্র পার্থ ধনুর্ধরঃ তারপর বলো। তত্র তত্র শ্রী হ্যাঁ বিজয় বলো, হ্যাঁ বিজয় বলো। ভূতির ধ্রুবা হ্যাঁ মা নীতির বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ অসাধারণ। পবিত্রানায় সাধু। সাধুনায় হ্যাঁ বিনাশ সাধুনায় হ্যাঁ বলো। চতুষ্কৃত বিনাশায় চতুষ্কৃত। চতুষ্কৃতম হ্যাঁ হ্যাঁ, বলো। ধর্ম 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 সংস্থাপনার্থায় হ্যাঁ দিচ্ছি, বলো বলে নাও, দিচ্ছি বলো। সম্ভব যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। আহা হা, সমস্ত ঘরে ঘরে হওয়া উচিত, ঘরে ঘরে হওয়া উচিত। সব ঘরে ঘরে এই বাচ্চাদের মুখস্থ করে নিয়েছি একটু, ওই খুব একটু সুন্দর। হ্যাঁ বলো। মুখস্থ করে নিয়েছি দিয়ে আমরা পড়েছি। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। মুখস্থ করে এমনি এমনি। হ্যাঁ এমনি এমনি, তাই তো। প্রত্যেক দিন বলবে, প্রত্যেক দিন বলবে। খুব সুন্দর খুব সুন্দর, অপূর্ব অপূর্ব। আহা, পড়ে গেলে ঠাকুর নাম করতে হয়, তাহলেই ঠাকুর ঠিক করে দেবে। হ্যাঁ তাহলে ঠাকুর ঠিক করে দেবে। বাহ, তখন আর খেতে হবে, কোটে খেতে হবে। আচ্ছা আচ্ছা বেশ বেশ। দেখা এটা খেতে হবে। ওহো হো লেগেছে। আচ্ছা ঠাকুর ঠিক করে দেবে, তোমার কোনো চিন্তা নেই। একটু আর দুষ্টুমিটা কম করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। খুব শরীর খারাপ। কার? বড়দা মানে বড়দা। ওহো, মানে আমার বড়দার বড় শরীর যে সংসারে। তাহলে ঠাকুরকে ডাকো একটুখানি, ঠাকুরকে ডাকো, ঠাকুরকে বলো একটু বড়দাকে ঠিক করে দিতে। বড়দাদাকে ডাক্তার দেখাতে হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ সে তো ডাক্তার তো দেখাতেই হবে, ঠিকই বলেছো। ঠিক আছে, তাহলে তুমি খুব প্রার্থনা করো গুরুদেবের কাছে। নিয়ে গেছে সব পারবা দিয়ে অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেছে। ও ওরে বাবারে, চিন্তা করো তো, কত শরীর খারাপ। তাই তো গো, তাই তো। খুবই মানে মানে একবারে কি বলবো, আর মানে বলার কিছু নেই, এত কষ্ট হচ্ছে। আজকে শুধু আমি গিয়ে একটু গুরুদেবের চরণামৃত দিয়ে আসলাম, ওই নামও ওখানে করে এলাম, কিন্তু নাম ভীষণ কষ্ট হচ্ছে, নাম শোনো, ভীষণ। কানে নাম শোনো, পারলে নাম। নাম এবারে আমি যতটুকু থাকছি ততটুকুই তো, এত কষ্ট হচ্ছে দেখা যাচ্ছে না। না না, তবে এটা কষ্টের জায়গায় থাকুক, যদি সম্ভব হয় ওনার কানে নাম যাবে এরকম ব্যবস্থা করো, এরকম ব্যবস্থা করো, নাম শোনো। তুমি যেটা করতে কোনো পারবে এই চেষ্টা সময়, করছে না। খুব ভালো সময় যে নাম, গরম হয়ে যাচ্ছে খেতে দাও। বা ওনার কষ্টের কথা মনে করে তুমি গোপাল সহস্রনাম পাঠ করে ওনাকে দান করো, যে প্রভু ওনার কষ্ট নিবৃত্ত করো, উনি পেয়ে যাবেন। তুমি নাম করো, তুমি খুব নাম করো, খুব ওনার কষ্টের নিবৃত্তির জন্য তুমি নাম করো, খুব নাম করো। হ্যাঁ, দিয়ে তুমি নিও না সেই নামটা, সেটা গুরুদেবের শ্রীচরণে অর্পণ করে বলে যে হে প্রভু ওনার কষ্ট একটু লাঘব করে দিন, ওনার কষ্ট যাতে লাঘব। তুমি এই চেষ্টা করো। তুমি কিছু পারবে করতে, পারবে না। তুমি যেটা পারবে সেটা হচ্ছে এইটা, খুব খুব নাম করো ওনার জন্য। হ্যাঁ, খুব খুব নাম, খুব নাম, যতটা পারা যায় নাম ওনার জন্য করে ওনাকে দান করে দাও। হ্যাঁ, এটা পারবে। হ্যাঁ বাবা, জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো। আমার একটা দাদা এসছে।